আসতে পারতো, এবার কিন্তু ততটা আসেনি। আরেকটু বেটার আউটকাম বের করতেই হবে। হিটম্যান গ্রেনেড চার্জ করবেন, ব্যাক টু ব্যাক দুটো গ্রেনেড একসাথে যাওয়া গুরুত্বপূর্ণ। সিনিস্টার গ্রেনেডটা আরেকটু সামনে গিয়ে করতে পারলে বেটার হতো। হিটম্যান নিশ্চয়ই এখান থেকে নাইস। মার্ক করে দিয়েছেন। চমৎকার ডক হিটম্যান, ইজ স্ট্রাইকিং। প্রথম কিল চলে আসলো হিটম্যানের জন্য, গাড়ি চাপা দিতে চলে এসেছেন ভলট্রাক্স, তাকেও ডাউন করা হলো। রাউডি দূর থেকে চমৎকার আক্রমণ করেছেন, হিটম্যান কিল কনফার্ম করলেন নিজ হাতে। ধীরে ধীরে 52 এবং রেজিসাইড তাদের উপরে অ্যাটাক করে দিতে হবে। রেজিসাইড এখনো পর্যন্ত সাইলেন্ট আছেন, তারা যে মুহূর্তে এঙ্গেজ করবেন দ্যাট উইল বি ডিফিকাল্ট, বাট ছোট তিনি নিজ হাতে 52x তাদেরকে দুর্বল করে দিচ্ছেন। এওয়ান স্পোর্টস একটু ডিসএঙ্গেজ করে নিজেদের পজিশনের উপরে ফোকাস করবার সময় চলে এসেছে। রেজিসাইড এবং 52 তাদের ভেতরে ফাইট হয়ে গেলে সেটার অ্যাডভান্টেজ নিতে হবে। সিনিস্টার খুব বেশি গ্রিডি হওয়া যাবে না, হিটম্যান নক হয়ে গেছেন, মুশকিলটা এখানেই বাড়লো। অবশ্যই মুশকিলটা কিন্তু এখানেই তৈরি হয়ে গিয়েছে এবং রেজিসাইড রাইট নাও দে হ্যাভ দ্য আপার হ্যান্ড। তাড়াতাড়ি করে হিটম্যানকে রিভাইভ করার দরকার, গাড়ি ফেটে যেতে পারে। সেই জায়গাতে হিটম্যানের উচিত ছিল আসলে নিজের পজিশনটাকে আরো বেশি কিন্তু নজর রাখা, বাট প্রবলেম এখন কিন্তু আস্তে আস্তে আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। হিটম্যান এই ম্যাচে কিন্তু আর মনে হয় না বেঁচে থাকতে পারবেন। অন্য কোনো টিমমেট রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না এখান থেকে, তারা কেউই কিন্তু আসলে রিস্ক নিচ্ছে না। অপেক্ষা করতে হবে এই মুহূর্তে বাকি সবাইকে। বাট ভিউয়ার্স অ্যাজ অফ নাও এই মুহূর্তে ছোট এবং তার টিমমেটের সবাই অপেক্ষা করছেন সামনে আলিয়ান এবং তার টিমমেটকে ফিনিশ করে দিতে পারলেই টপ 2 তে আমরা কিন্তু চলে আসি। হিটম্যান তিনি ডাউন হলেন, ছোট এই মুহূর্তে কিন্তু নকআউট হয়েছেন। 52x এর T24 দূর থেকে তিনি কিন্তু ইনফরমেশনটা পেয়ে যান। আলিয়ানকে এই মুহূর্তে পুরো কথাটা জানিয়ে রাখলেই সেখানে কিন্তু আলিয়ানও হয়তো কিল পয়েন্টটা পেয়ে যাবে। জাস্ট জানিয়ে রাখলে কিল পয়েন্টটা তিনি সিকিউর করে ফেলতে পারতেন। রাইট নাও দূর থেকে কিন্তু আবারও অ্যাটাক করতে দেখতে পাবো আমরা। থ্রিম্যান রোস্টারের জায়গায় ফুল রোস্টারটাই থাকতে পারতো। আমি জাস্ট বলছিলাম ওখানে যে এবার একটু ফাইট থেকে ডিসএঙ্গেজ করে নিজেদের পজিশনে ফোকাস করা দরকার। ঠিক সেই মোমেন্টে কিন্তু ডাউন হয়ে যেতে হলো। রেজিসাইড, ঘোস্ট, তার উপরে আলিয়ানের একটা অ্যাটাক থাকবে। গ্রেনেড হামলা গাড়ি বরাবর করতে হবে, একটু সরে গেছেন, ড্যামেজ রিসিভ করে আবারও কিন্তু ফল ব্যাক করলেন আলিয়ান। ঘোস্ট ড্যামেজ বিনিময়, গ্রেনেড বিনিময়, অ্যানাদার অ্যাটাক, অ্যানাদার ও মাই গড, ড্যামেজ। ম্যাজিক্যাল এইচপি নিয়ে বেঁচে আছেন আলিয়ান। ঘোস্টের কাছ থেকে ব্যাক টু ব্যাক আরেকটা গ্রেনেড চলে গেলে 52x তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন থেকে অনেকটাই দূরে চলে আসতো। স্প্যাম করলেন কিছুটা, বাট সেখানে কাউকে দেখতে পাননি। অবশ্যই রেজিস্টারের প্লেয়াররা এখান থেকে কিন্তু নিজেরা পেছনে ফল ব্যাক করে চলে যাচ্ছেন। 3 versus 2 ফাইট, এনিথিং ইজ পসিবল। এওয়ান রাউডি, ডেথস্ট্রম তাদের জায়গা থেকে তারা এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি একটা এক্সপোজ হতে চাইছেন না। বাট প্রবলেম ইজ সার্কেল তাদের কাছে নেই, সার্কেলে ঢুকতে হবে এবং একটা সাইডে ভয় পেল বটে। নট ব্যাড, নট ব্যাড। রিজি সাইড ওখান থেকে যদি থাকতো তাহলে কিন্তু বিপদ আরো বাড়তো এওয়ানের জন্য। আলিয়ান স্টিল সার্ভাইভিং, দেখা যাক গুলি থেকে বাঁচতে পারেন কিনা। অবশ্যই সামনের মুহূর্তে কিন্তু ডেথস্ট্রম গুলি চালিয়ে যাচ্ছেন এন্ড হি ওয়াজ এবল টু গেট দ্য নকআউট। ফিনিশিংটা এই মুহূর্তে আসলে কি তার মানে চলে আসবে তাদের কাছে? না, ডেথস্ট্রম কিন্তু সেটা হতে দেননি। দারুণ ড্রপটা পেয়েছেন এবং শেষ মুহূর্তে এই ড্রপে নতুন এক সেট জামা কাপড় পেয়ে যাওয়ার কারণে এখনো পর্যন্ত তিনি কিন্তু অনেক হ্যাপি। এন্ড সেদিক থেকে P90 নিয়েছেন, যেটা সিকিউসি ফাইটে বেস্ট পসিবল ওয়েপেন রাইট নাও। T24 তার সাথে কিন্তু করতে হবে ফাইট। সিনিস্টার হি ওয়াজ এবল টু গেট অ্যানাদার ওয়ান। 4টি এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে তাদের হাতে কিন্তু চলে আছে। ফাইটে পুরোপুরি সমতা, 6 জন প্লেয়ার, দুইটা ডিফারেন্ট দল এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকছেন। রেজিসাইড তারা এখান থেকে কিন্তু জাস্ট বিল্ডিং এর সাপোর্টটা পেয়েছেন, বাট ডেথস্টর্মের কাছে একটা গাড়ি আছে, একটা ড্রপ আছে, যেগুলোকে চাইলে কিন্তু পুল অফ করা যেতে পারে। সামনে এই মুহূর্তে আরো বাকি প্লেয়াররা এগিয়ে আসছেন। রাউডি হি ক্যান টেক দিস পজিশন এন্ড সেদিক থেকে রাউডি কভারে চলে আসলো। অলরেডি গোস্ট এই মুহূর্তে নকআউট এন্ড সিনিস্টার হি ওয়াজ এবল টু গেট দ্য কিল কনফার্মেশন। পয়েন্ট এখান থেকে কিন্তু আরো আসে। 5টি এলিমিনেশন এখনো পর্যন্ত। রাউডি তিনি এবার কোনো ভুল করতে পারবেনই না। এখান থেকে তার মিনি ফোর্টিনে সে কারিশমা দেখাতে হবে আমাদেরকে আজকে আরো একবার। রশান তিনি এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাট রাউডি পিক করার আগেই তার উপরে কিন্তু গুলি এসে পড়ছে। কোনোভাবেই ডানে বা বামে কোনো দিকে কিন্তু তিনি সেভাবে অ্যাঙ্গেল বের করতে পারছিলেন না। রাউডি তিনি এখান থেকে যতটুকু সময় নিচ্ছেন আমার মনে হয় ততক্ষণে বাকি প্লেয়ারদের চলে আসা উচিত। এবং মজার ব্যাপার হচ্ছে ফিনিক্স এখন জোনের কন্ট্রোল এওয়ান স্পোর্টস এর কাছে। পুরো খেলাটাই এই মুহূর্তে কোনো রিভার্স কার্ডের মতো রিভার্স হয়ে গেল। একটু আগে যেখানে রেজিসাইডের কাছে ভালো একটা পজিশন ছিল, সেই পজিশনটা কিন্তু এখন আর তাদের দখলে নেই। তাদের দখলে থাকছে না। A1 স্পোর্টস 3 জনকে নিয়ে সার্ভাইভ করছেন। এন্ড গেমে বেঁচে আছে সিনিস্টার, ডেথস্ট্রম এবং দ্য কিং অফ এন্ড গেম রাউডি। ডেথস্ট্রম নক করতে হবে, একটা M4 থাকলে একটা প্রপার আউটকাম বের করা যেতে পারতো, বাট সেখানেও আফসোসটা নেই কারণ নক ঠিকই বের হয়ে গেছে। আরো একটা ক্লোজ রেঞ্জ ব্যাটল এলিমিনেট করে দেওয়া হলো এবং A1 স্পোর্টস পেয়ে গেল অ্যানাদার উইনার চিকেন ডিনার। ফাইনালি সাকসেস আসছে। শেষ দিকে গিয়ে A1 স্পোর্টস দেখিয়ে দিচ্ছে তারা কতটা ভালো কামব্যাক করতে পারে। দ্যাটস ওয়াই তাদেরকে কামব্যাক কিং বলা হয়। দ্যাটস ওয়াই তাদের উপরে পুরো বাংলাদেশ এখনো পর্যন্ত ভরসা রাখছে। যে মুহূর্তে ভেবেছিল A1 স্পোর্টস শেষ, সে মুহূর্তে দেখিয়ে দিল ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।